বন্ধুরা, আমার পিছনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে গতকালকে আপনারা জানেন যে ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সেই অগ্নিকাণ্ডের পরে এখনকার অবস্থা আপনারা দেখছেন যে টানা 6 ঘন্টা আগুন জ্বলার পরে বস্তিটির এই মুহূর্তের অবস্থাটা কি সেটাই আপনারা দেখছেন এই ভিডিওতে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আসলে এখনও কিন্তু কোথাও কোথাও থেকে ধোঁয়া বের হচ্ছে আগুনের। সুপ্ত যে আগুন সেটা কিন্তু এখনও ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। মানুষ যারা তাদের ঘর বাড়ি হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন সকালবেলা এবং তারা কিন্তু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছেন যে ধ্বংসস্তূপের ভিতরে আরও কত কিছু পড়ে রয়েছে কিনা এবং কি কি জিনিস এখনও উদ্ধার করার মতো আছে। আপনারা গতকালকে রাত থেকেই যেমনটা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের যা কিছু ছিল সব কিছু কিন্তু তারা হারিয়েছে এই বস্তিতে যারা বসবাস করেন। এবং মানুষ সব কিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পরে মানুষের আহাজারি, কান্না, আর্তনাদ কিন্তু আপনারা দেখেছেন। মানুষ এখানে তাদের সব কিছু হারিয়ে মানে একেবারে পথে বসে যাওয়ার মতো একটা অবস্থা। বন্ধুরা, দেখছেন ঢাকার মহাখালী কড়াইল বস্তি, যেখানে গতকালকে শর্ট সার্কিট থেকে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত। কিছুতেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। টানা 6 ঘন্টা বা তারও বেশি সময় ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসাথে কাজ করে কিন্তু শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপনারা এই আগুনের অনেক ফুটেজ, অনেক ভিডিও কিন্তু ইতিমধ্যে দেখেছেন যারা কাছাকাছি আসতে পারেননি। যেহেতু রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে, সবার পক্ষে হয়তো এখানে আসাও সম্ভব হয়নি। আপনারা হয়তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং ফেসবুক স্ক্রলের মাধ্যমে দেখেছেন সেই আগুনের ভয়াবহতা। এই মুহূর্তের অবস্থা আপনারা দেখুন এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এখানকার একটা সিসিটিভি ফুটেজ কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওতে দিয়ে রাখছি যে পাখির চোখে অর্থাৎ ড্রোন শটে এই আগুন যখন লেগেছিল তখন কেমনটি দেখাচ্ছিল। আগুনটা কিন্তু মানে দাবানলের মতো একটা আকার ধারণ করেছিল, যে আমরা উন্নত বিশ্বে যে দাবানল দেখে থাকি যখন অগ্নিকাণ্ড শুরু হয় তখন দাবানলে কীরকম একটা বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়, কিন্তু পাখির চোখে অর্থাৎ ড্রোন শুটে কিন্তু আমরা সেরকমটাই দেখছিলাম। আপনারা দেখছেন যে মহাখালীর কড়াইল বস্তি 6 ঘন্টা পরে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এই বস্তি অনেক পুরনো একটি বস্তি। এখানে কিন্তু প্রায়ই বাংলাদেশের বিভিন্ন জায়গার বস্তিতে কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে থাকে, বিশেষ করে শীতকাল যখন শুরু হয়। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু আগুনের সূত্রপাত হচ্ছে। তো এই সিজনটা শীতকাল হয়, কিন্তু আগুন সহজে ধরে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখছেন সেই ভিডিও মহাখালীর কড়াইল বস্তি থেকে এখনকার শেষ মুহূর্তের এই দৃশ্য, অর্থাৎ সকালের দৃশ্য। কালকে সারা রাত ধরে এখানে বিভিন্ন মানুষের আহাজারি, কান্না, তাদের হারানোর কথা আপনারা শুনেছেন। তো এই মুহূর্তে সকালবেলা এখানকার কি অবস্থা এবং রাতের বেলা ধারণকৃত কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, মানুষের কি অবস্থা, এটাই।